আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সকাল কিংবা সন্ধ্যায় গরম গরম পরোটা খেতে খুবই মজার হয়। তো এই শীতের সময় কিন্তু আমরা নানান ধরনের পরোটা বানিয়ে খাই। তো আজকে আমি আপনাদের বাঁধাকপির পরোটা বানিয়ে দেখাবো। একেবারেই সহজ পদ্ধতিতে আর খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা দিয়েও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে তেলটা দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নিলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে মুঠো করে নিচ্ছি, তো খুব সুন্দর কিন্তু মুঠো হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিয়ে ফেলবেন না, বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত করেও মাখতে হবে না। তো আমরা যেভাবে রুটি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এখানে ডোটা রেডি করে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর ডোটা দেখুন আমি খুব ভালো করে মথে নিয়েছি। আর খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। এবার এই ডোটাকে ঢেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে বাঁধাকপির পুরটাও কিন্তু রেডি হয়ে যাবে। এবার এই বাঁধাকপিটা আমি অর্ধেক করে কেটে নেব। তো যেহেতু আমি এখানে অল্প করে পরোটাগুলো তৈরি করে নেব, সেই জন্য কিন্তু আমাদের পুরো বাঁধাকপিটা লাগবে না। আমি এখানে 4 ভাগের 1 ভাগ মতো বাঁধাকপি নিয়ে নিচ্ছি। এবার এই বাঁধাকপিটা খুব ভালো করে গ্রেট করে নেব। তো পুরো বাঁধাকপিটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই বাঁধাকপিটা আমি ধুয়ে নেব। ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। তো খুব ভালো করে ভাজার পর এবার আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপি দেওয়ার পর এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই বাঁধাকপির মধ্যে থেকে হালকা হালকা পানি ছেড়ে আসবে, তো পানিটা খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো কিছুক্ষণ পর এটা কিন্তু পানি খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে ঝালের জন্য মরিচের গুঁড়ো আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর তার সাথে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই বাঁধাকপির মধ্যে প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে আসতো, তাই কিন্তু পরে এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা সেদ্ধ আলুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই বাঁধাকপির পুরটা রেডি হয়ে যাবে। তো এবার দেখুন বাঁধাকপির পুরটা কিন্তু আমাদের একেবারে রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি আর তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। তারপরে এই পরোটাগুলো তৈরি করে নেব। তো পুরটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি এই ডোটা আবারও খুব ভালো করে একটু মুথে নেব। তো ডোটা 15 মিনিট রেস্টে থাকায় কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটা আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। এখানে 1 কাপ ময়দার জন্য আমি কিন্তু 4টা মতো পরোটা করে নেব। তো এই লেচিগুলোকে এবার আমি খুব ভালো করে লই করে নেব। তো সবগুলো লেচি আমি খুব সুন্দর করে লই তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। শুকনো একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটা আমি বেলে নেব। তো আজকের পরোটা একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। এই লইয়ের ভেতরে পুর ঢুকিয়ে বেলার কোনো ঝামেলা নেই। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো রুটিটাকে বড় করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এবার আমি এখান থেকে 1 চামচ পুর নিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে রুটির মধ্যেখানে রেখে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। তো যেহেতু আমি পরোটাটা চৌকো শেপে তৈরি করে নেব, সেই জন্য এই পুরটাকেও আমি চৌকো শেপ দিয়ে এখানে ঠিক করে নিয়েছি। এবার এই পুরের ওপরে কিন্তু অল্প করে ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে পরে বেলার সময় কিন্তু এই পুরটা বাইরে বেরিয়ে আসবে না। তারপরে এটাকে খুব ভালো করে 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো শেপে বেলে নেব। তো আলতো হাতে আমি এটাকে বেলে নিচ্ছি। তো আমি এখানে চৌকো শেপের পরোটাটা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরোটা বানিয়ে নিতে পারেন। তো পরোটাটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
তো প্রথমে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একদিক যখন হালকা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে, এটাকে উল্টে দেব। অপর দিকটাও একটু হালকা করে সেঁকে নেব। তারপর আবারও এটাকে উল্টে দেব। এবার ভেজে নেওয়ার জন্য এখানে 1 থেকে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের বাঁধাকপির পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু একটা পরোটা তৈরি করা হয়ে গেল। তো এবার আমি এই পরোটাটা তুলে নেব। তো একইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ওপর থেকে কতটা খাস্তা হয়েছে। পরোটাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। চাইলে আপনারা খালি মুখেও খেতে পারেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।